কোনো সিনেমা নেই যেখানে তিনি এই অভিনয় করেনি। তো ফকিরা ভাই আরেকজন এমন একজন মানুষ যিনি আসলে তার শুটিংয়ের বাইরে সবচেয়ে বেশি সময় তিনি এই বিএফডিসি প্রাঙ্গণে, বিএফডিসি চত্বরে এখানেই পার করেছেন। 30 বছর আগেই ফকিরা ভাই, যেটি আমাদের প্রয়াত ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান ভাই যে বাইকটি চালাতেন, বা আমরা যে সিনেমায় দেখেছি অনেক সালমান প্রেমীরাই বলেন যে 90 দশকের বা ওই সময়ই সালমান শাহ চালিয়েছিল, সেই বাইকটির মালিক কিন্তু এই ফকিরা ভাই। তো দেখেন, ফকিরা ভাইকে আসলে এফডিসিতে নিয়ে আসার যে উদ্দেশ্য, মানে সবচেয়ে ভালো অভিনীত যে চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় আছে, কিংবা আমি যেই ছবিতে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছি সেই ছবির একজন শিল্পী ফকিরা ভাই। আমি একজন সিনিয়র শিল্পীর প্রতি সম্মান রাখার জন্য, তার ইচ্ছা পূরণের জন্যই কিন্তু আজকে আমি ফকিরা ভাইকে এফডিসিতে নিয়ে এসেছি। গত 1.5 থেকে 2 বছর, বলতে গেলে প্রায় 1 বছর আগে হঠাৎ করেই এফডিসিতে কাজ শূন্য থাক, এফডিসিতে লোক শূন্য থাক, কিন্তু 3টা-4টার পরেই বিকট সাউন্ডের একটা বাইক নিয়ে সবসময় প্রবেশ করতেন ফকিরা ভাই। অর্থাৎ তার জীবনের সে বাসায় শুধু নামে থাকতেন। হয় শুটিং যদি না থাকতো তাহলে তিনি প্রিয় কর্মস্থল এফডিসিতে তিনি প্রতিদিন আসতেন। তো যেই মানুষটি প্রতিদিন এফডিসিতে আসতেন, কাজ থাকুক আর না থাকুক, সহকর্মীদের সঙ্গে আড্ডা দিতেন, গল্প করতেন, টুকটুক করে পুরো এফডিসি জুড়ে হাঁটতো। বিশেষ করে আমিও ওনার কাছ থেকে অনেক কিছুতে অনুপ্রাণিত হয়েছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।